প্রথমে একটুখানি হতচকিত হয়ে গেছিলাম যা বলছেন আর কি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্যের এই স্টেটমেন্ট। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রী মানে বাংলায় কেন ভারতে খুব কম জন্মেছেন স্বাধীনতার পর থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি স্ট্রিট ফাইটার। ওনার যে মাস অ্যাপিল মাস ক্যারিজমা তার কোনো তুলনা হয় না, এটা আমাকে স্বীকার করতেই হবে। তিনি কোনো রাজনৈতিক পরিবারের মানে বিরাট বাবা রাজনৈতিক নেতা ছিলেন, জেঠু ছিলেন, সেই লিগ্যাসিতে তিনি নেত্রী হয়েছেন নন। আমাদের সোসাইটি যেরকম, আমাদের আর 5টা ক্ষেত্রের মতো রাজনীতিতেও একটা খুব গভীরভাবে একটা পিতৃতন্ত্র আছে, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে মানে কোন রকম কোনো ডাইনাস্টিক কোনো প্রিভিলেজ ছাড়া অত্যন্ত সাধারণ একটা পরিবার থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, পিতৃতান্ত্রিক একটা ব্যবস্থা, একজন মহিলার লড়াই তো অনেক কঠিন একজন পুরুষের থেকে, সেখানে উনি যেভাবে সাফল্য পেয়েছেন নিশ্চয়ই এটা একটা বিরাট একটা সাকসেস স্টোরি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি মাটি থেকে উঠে এসেছেন, বিপরীত পরিস্থিতির রাজনীতি করেছেন, এলিটিস্ট কংগ্রেসের লিডারশিপকে সাইড করে তারই উত্থান হয়েছে। তিনি জানেন আসল তথ্যটা কি। ধরো জয়ললিতা বলো, কি মনে করো মায়াবতী বলো, কি উমা ভারতী, যারাই ধরো মুখ্যমন্ত্রী হয়েছেন প্রত্যেকেরই একটা তৈরি দল ছিল। তারা কেউ কংগ্রেসের, কেউ বিএসপি, কেউ হচ্ছে ডিএমকে, মানে অন্য কারোর তৈরি করা দল কি চলে আসা একটা দল, তারা নেতৃত্বে এসেছেন এবং তারা মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার তো মনে পড়ছে না মানে ভারতে এরকম আর কোনো উদাহরণ আছে কিনা একজন মহিলা নিজে একটা দল তৈরি করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন।